নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা বিখ্যাত রেসিপি শেয়ার করে নেব, যা কিন্তু বাঁকুড়া বিখ্যাত বাঁধাকপির ঝাল। তো বাঁধাকপির ঝালের রেসিপি আপনারা নিশ্চয়ই অনেকেই ট্রাই করেছেন অনেক রকমভাবে। আমি কিভাবে বানিয়ে থাকি বাড়িতে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা একবার শেয়ার করে নিই। আমি কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়ে থাকি, তাই আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি আজকে শেয়ার করে নেব। তার জন্য কিন্তু প্রথমে আমি এখানে গোটা বাঁধাকপিটা প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে কি করব না, বাঁধাকপির বাইরের যে পাতাগুলো থাকে সেগুলো কিন্তু প্রায় 4-5টা পাতা মতো আমি এখানে বাদ দিয়ে দিয়েছি। এভাবে হাতে করে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু এখানে আমি কিন্তু বটিতে কাটছি, কারণ আমার কিন্তু বটিতে কাটতে সুবিধে হয়। আপনারা কিন্তু ছুরি দিয়েও কাটতে পারেন, যে যেটাতে কমফোর্টেবল সে সেটাই কেটে নেবেন। তারপরে কিন্তু বাঁধাকপিটা খুব ভালো করে কিন্তু মাঝ বরাবর ফালি করে নিচ্ছি। মাঝ বরাবর ফালি করার পর দুটুকরো হয়ে যাবে। তারপরে এই বাঁধাকপির ঝালে কিন্তু বাঁধাকপি একটু বড় বড় একটু মোটা করে কাটতে হয়, তবে কিন্তু খেতে ভালো লাগে। একদম ঝিরিঝিরি করে কাটলে বা সরু সরু করে কাটলে কী হয়, অতটা ভালো হয় না আর সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। সেই জন্য কিন্তু একটু বড় বড় কাটতে হবে, একটু মোটার দেখে দেখে কাটতে হবে। এরকমভাবে দেখুন আমি কিন্তু একটু মোটা মোটা করে আর একটু বড় বড় করে কাটছি। ঠিক এইভাবে কিন্তু বাঁধাকপিটা খুব ভালো করে কেটে নিতে হবে। আমি কিন্তু গোটা বাঁধাকপিটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু বাঁধাকপিটা কেটে নেওয়ার পরেও কিন্তু আবারও ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে বাঁধাকপিটা ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে, কারণ বাঁধাকপির গায়ে তো অনেক ধুলোবালি থেকে থাকে, সেই জন্য গোটা বাঁধাকপিটা কাজ করবেন আপনারা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপরেও কিন্তু কাটার পরে আবার জল দিয়ে ধুয়ে নেবেন। আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন যে একটু মোটা মোটা করে আর একটু বড় বড় করে কেটেছি। একদম সরু বা ঝিরিঝিরি করে কিন্তু এখানে আমি কাটিনি। আমাদের কিন্তু বাঁধাকপিটা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি কি করব না, প্রথমে হচ্ছে আমরা একটা পেস্ট বানাবো। আপনারা অনেক রকমভাবে বাঁধাকপির ঝাল তৈরি করেছেন, আমি যেই পদ্ধতিতে বানিয়ে থাকি সেটা আমার কাছে সহজ মনে হয়, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সেই পদ্ধতিটা শেয়ার করে নিই। প্রথমে একটা পাত্রে ভালো করে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো, কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, এখানে আমি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন, তবে এটা যেহেতু বাঁধাকপির ঝাল একটু ঝাল ঝাল হয় তরকারিটা, সেই জন্য ঝালটা একটু বেশি দিতে হয়। তারপরে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি, মানে সমস্ত উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া কিন্তু অবধি ফুটিয়ে নিতে হবে। হাতে 10-12 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এটা আমি একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আলাদা করে আর জল দেবো না, এই সেদ্ধ যে জলটা রয়েছে সেটা দিয়ে কিন্তু পেস্ট করে নেব, আর কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে কিন্তু খুব সুন্দর একটা স্মুথভাবে কিন্তু আমি এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি। তারপরে মিক্সিং জারের মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 1.5 চামচের মতো রাই সর্ষে। কালো সর্ষের ঝাঁঝটা একটু বেশি হওয়ার কারণে সেই জন্য কিন্তু আমি কালো সর্ষেটা এখানে অ্যাভয়েড করেছি। আমার কিন্তু রাই সর্ষেটাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা যদি যারা ঝাঁঝ বেশি পছন্দ করেন তারা কিন্তু কালো সর্ষে দিতে পারেন। সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু সর্ষেটাও আমি খুব ভালোভাবে কিন্তু একটা স্মুথ পেস্ট এখানে বানিয়ে নিয়েছি। এরপরে কিন্তু যে কেটে রেখেছিলাম বাঁধাকপিটা, সেটা কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম গোটা বাঁধাকপিটা, তারপরে কাটার পরেও আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা বড় বড় কেটেছি, একটু মোটা করে কেটেছি। তারপরে কড়াইয়ের মধ্যে আমি ফুটন্ত গরম জলের মধ্যে কিন্তু আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা কিন্তু আমাদের দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। আলুটা কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে নিয়েছি। খুব একটা ছোট করে টুকরো করিনি, একটু বড় সাইজের টুকরো রেখেছি, যেহেতু আমি বাঁধাকপির সাথে আলুটা একেবারে সেদ্ধ করে নেব, তাই আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য কিন্তু একটু বড় বড় করে আমি এখানে আলুটা টুকরো করেছি, খুব একটা ছোট করে টুকরো করিনি। এরপরে কিন্তু এটা খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন, এবং নুনটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। নুনটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করবেন। এরপরে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি জলের মধ্যে, যাতে কালারটা খুব সুন্দর একটা হলদে হয়ে যায়, সেই জন্য কিন্তু এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে কিন্তু খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। আর বাঁধাকপি যেহেতু শাক জাতীয় সবজি, সেই জন্য কিন্তু বাঁধাকপি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। একটু মোটা করে কেটেছি তাই হয়তো একটু সময় লাগতে পারে। আর আমি বলবো এই বাঁধাকপির ঝালে বাঁধাকপিটা একটু মোটা করে আর বড় বড় দেখে কাটাটাই ভালো হবে, কারণ ঝিরিঝিরি বা
সরু করে কাটলে কিন্তু খেতে তরকারিটা ভালো হয় না। সেই জন্য কিন্তু একটু মোটা করে কেটে আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু আমি 10 মিনিট মতো বাঁধাকপি আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। 10 মিনিট এনাফ, তাতেই কিন্তু আমাদের বাঁধাকপি আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কারণ যেহেতু জলটা একদম ফুটন্ত ছিল সেই কারণে কিন্তু বেশি সময় লাগবে না। দিয়ে কিন্তু দেখুন আমাদের কিন্তু আলু আর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু জল ঝরিয়ে আমি একটি পাত্রে কিন্তু বাঁধাকপি আর আলু সমেত দুটোই কিন্তু একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে পুরো রান্নাটা সর্ষের তেলে করব, আর এই বাঁধাকপির ঝাল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হয়, যেহেতু সর্ষের তেলে একটা ঝাঁঝ রয়েছে সেই জন্য কিন্তু খেতে ভালো লাগে। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ আমি এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে 1 চামচের মতো এখানে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভেজে নেব যাতে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে দেওয়ার পরে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু আলুটা এখানে আলাদা করে ভাজবো না। আলুটা কিন্তু তেলের মধ্যে অনেকেই আছে ভেজে নেন আলুটা সেদ্ধ করার পর, কিন্তু আমি কিন্তু ভাজবো না। আমি যেইভাবে বানিয়ে থাকি বাঁধাকপির ঝাল সেইভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সহজ মনে হবে এবং রেসিপিটি ভালো লাগবে। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে লঙ্কাটা একটু কম ব্যবহার করেছি। ঝালে কিন্তু এই বাঁধাকপির ঝালের রেসিপিটা একটু লঙ্কা বেশি ব্যবহার করা হয়, কিন্তু বাড়িতে যেহেতু সবাই ঝালটা বেশি পছন্দ করে না সেই জন্য কিন্তু ঝালটা আমি একটু কম ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি পরিমাণ ঝালও এখানে ব্যবহার করতে পারেন। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। পেস্টটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সর্ষেরটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে আসছে। ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি বাঁধাকপির ঝালে কড়াইশুঁটি ব্যবহার করেছি। কড়াইশুঁটিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করবেন, তার কারণ হচ্ছে আমরা কিন্তু বাঁধাকপি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য কিন্তু নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে কিন্তু খুব ভালো করে মশলার সাথে কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি, কারণ কড়াইশুঁটিটা সেদ্ধ হওয়ারও একটা ব্যাপার রয়েছে, সেই জন্য কিন্তু হাতে একটু সময় নিয়ে কিন্তু এটা মশলার সাথে কষিয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুটা। আমি আগেই বলেছি যেহেতু আমি এখানে আলুটা সেদ্ধ করেছি সেই জন্য কিন্তু আলাদা করে ভাজিনি। অনেকেই আছে আলুটা সেদ্ধ করার পরে কিন্তু তেলের মধ্যে একটু ভেজে লালচে করে ভেজে নিতে পছন্দ করেন। আমি এখানে আলাদা করে আর তেলের মধ্যে ভাজিনি। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব খাবারটাকে হেলদি করার এবং কম তেলের মধ্যে যাতে হয় সেটা মাথায় রেখে কিন্তু আমি এখানে আলুটা ভাজিনি। আমি কিন্তু আলুটা সেদ্ধ করার পরেই কিন্তু বাঁধাকপির সাথে তারপরে কিন্তু মশলার মধ্যে সেদ্ধ আলুটাই আমি দিয়েছি। দিয়ে কিন্তু মশলার সাথে খুব ভালো করেই কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু আর কোনো কিছু ব্যবহার করতে হবে না। বাঁধাকপি আর আলুটা দেওয়ার পরে কিন্তু মশলার সাথে খুব ভালো করে হাতে সময় নিয়ে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলেই কিন্তু হবে। আর এখানে কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। আপনারা চাইলে সামান্য পরিমাণ ওপর থেকে ধনেপাতার কুচি দিতে পারেন, তবে আমি এতে ধনেপাতার কুচি দেওয়া প্রেফার করি না বলে আমি এখানে ধনেপাতার কুচিটা অ্যাভয়েড করেছি। দিয়ে কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। রেসিপিটা কিন্তু আমাদের একেবারে রেডি। লো টু মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিলে, হাতে 10-15 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিলে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আলুটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালো করে এখানে আমাদের কিন্তু এটা কষানো হয়ে গিয়েছে মশলার সাথে, আর একটু ফুটিয়েও নিয়েছি। আমাদের কিন্তু রেসিপিটি একেবারে রেডি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমাদের কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে, একদম গা মাখা মাখা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর আমি কিন্তু এখানে যেহেতু ঝালটা একদম কম ব্যবহার করেছি, খুব একটা বেশি ঝাল দিইনি। সবাই তো ঝালটা পছন্দ করে না, আপনারা যদি চান ঝালটা বেশি পরিমাণেও ব্যবহার করতে পারেন। আমাদের কিন্তু রেসিপি একেবারে রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে একটি পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর আমি এখানে বাঁধাকপির ঝালের মধ্যে কড়াইশুঁটি দিয়েছি। আমার কড়াইশুঁটি দিতে খেতে ভালো লাগে সেই জন্য কিন্তু কড়াইশুঁটি দিয়েছি। আপনারা না চাইলে কিন্তু কড়াইশুঁটি নাও দিতে পারেন। আমি যেভাবে বানিয়ে থাকি সেইভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।